এখন থেকে যে কোনো মানসম্পন্ন রেস্টুরেন্টে ১,০০০ টাকার খাবার খেলে ভ্যাট দিতে হবে ১৫০ টাকা, আর বার্গার বা পিৎজা খেলে তা গিয়ে দাঁড়াবে ২৫০ টাকায়। ভ্যাটের এমন চাপে ক্ষুব্ধ গ্রাহক ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে অতিরিক্ত করের বোঝা গ্রাহক ও ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ, এতে সংকুচিত হবে সম্ভাবনাময় রেস্টুরেন্ট খাত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। সীমিত বিনোদনের এই শহরে অনেকের বিনোদন পরিবার বা বন্ধু নিয়ে বাইরে খাওয়া, অনেকে বাইরে খান প্রয়োজনে। এবার তাতে বসছে অতিরিক্ত আরও ১০% ভ্যাটের বোঝা। দুপুরের খাবার খেতে ধানমন্ডির এক রেস্টুরেন্টে নুসরত তামিমা খাবার অর্ডার করার আগ মুহূর্তে জানতে পারেন অতিরিক্ত ১০% ভ্যাটের কথা। জানালেন ৫% ভ্যাট থেকে এক লাফে ১৫% হয়ে যাওয়া পকেট কাটার সামিল। 50 টাকা দিতাম 1000 টাকায়, সেখানে আমাদের দেখা যাচ্ছে যে 150 দিতে হচ্ছে। সেটা আমি মনে করি একটু বেশি হয়ে যাচ্ছে। মানসম্পন্ন কোনো রেস্টুরেন্টের খাবারের উপর বৃহস্পতিবার 15% ভ্যাট আরোপ করে অধ্যাদেশ জারি করে সরকার। অর্থাৎ ১,০০০ টাকার খাবার খেলে অতিরিক্ত ১৫০ টাকা দিতে হবে ভ্যাট হিসেবে, আর বার্গার বা পিৎজা খেলে দিতে হবে ২৫০ টাকা। আগে দিতে হতো ৫০ থেকে ১০০ টাকা। ভ্যাট বাড়ানোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ রেস্টুরেন্ট ব্যবসায়ী ও গ্রাহকরা। ব্যবসায়ীরা বলছেন, এই অতিরিক্ত ভ্যাট রেস্টুরেন্ট ব্যবসায় টিকে থাকার ক্ষেত্রে বড় বাধা। কিছু ফুডে এসডি আছে, সেই ফুডে দেখা গেল এসডি সহ ভ্যাট সহ প্রায় 25% ভ্যাট পড়ে যায়, যেটা আমাদের স্টুডেন্ট বেস রেস্টুরেন্টে এটা স্টুডেন্টের জন্য অনেক বেশি, আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ হচ্ছে এখন জিনিসপত্রের দাম বেশি, তার ভিতরে আপনার এখন আগের মতো বেচা কিনা নেই। গ্রাহকরা তো চাবে যে যেখানে কম দাম আছে সেখানে যাওয়ার জন্য। অপরদিকে গ্রাহকরাও হতাশ খরচ বেড়ে যাওয়ায়। তারা বলছেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন, অনেকে প্রয়োজনে বাইরে খান, তাই খাবারের কর কমানো উচিত। তা না করে উল্টো বাড়িয়ে দিয়েছে সরকার। জায়গায় খাইতে গেলে যদি ভ্যাট দিয়ে খেতে হয়, মানুষ চিন্তা করবে যে আমি ১৫০ টাকা দিয়ে আমি আর একটা ফুড খেতে পারতেছি। ভ্যাট বাড়ছে, সো সেই ক্ষেত্রে এমন তো না যে আমাদের ইনকাম বাড়ছে। শুধু রেস্টুরেন্টই নয়, টিস্যু, পোশাক, ড্রাই ফ্রুট কিংবা জুস খেলেও বাড়তি ভ্যাট গুনতে হবে এখন থেকে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।